আসসালামু আলাইকুম। একটু ভেবে দেখুন তো, আমাদের সন্তানরা যখন নতুন কোনো গ্যাজেট বা গেম কেনে, তার সবার আগে সেটার ইউজার ম্যানুয়াল বা গাইড বুকটা খোঁজে, যাতে ওটা ঠিকঠাক চালানো যায়। অথচ মানুষের জীবনটা কিভাবে নিখুঁতভাবে চালাতে হবে, তার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে গাইড বুক পাঠিয়েছেন আমাদের জন্য, সেই আল কোরআনকে আমরা সন্তানদের কাছে কিভাবে পরিচয় করিয়ে দিচ্ছি, এটা একটা বড় ধরনের প্রশ্ন। আমরা তাদের শেখাচ্ছি কিভাবে সুর করে পড়তে হয়, তারপর তাকে খতম দিতে হয়, শেষ করতে হয়। এটা ডেফিনেটলি গুরুত্ব বহন করে, যা অবশ্যই অনেক সওয়াবের কাজ। কিন্তু তারা কি জানে যে তাদের জীবনের রাগ, কষ্ট, দুঃখ, একাকিত্ব কিংবা ডিপ্রেশনের সমাধানও এই যে একটি গাইড বুক এর ভেতরেই আছে? আমরা কি এই বিষয়টি তাদের কাছে উপস্থাপন করতে পেরেছি? আজ আমরা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, কিভাবে কোরআনকে কেবল একটি পড়ার বই না, অথবা কোরআনকে শুধু খতম দিয়ে শেষ করার যে বিষয় না, এটার মধ্যে সীমাবদ্ধ না রেখে সন্তানের জীবনের জীবন্ত লাইফ গাইড হিসেবে আমরা কিভাবে গড়ে তুলব, আপনারা কিভাবে গড়ে তুলতে পারবেন, এই বিষয়টি নিয়েই আমরা আজকে কথা বলছি। আমরা শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের সূরা মুখস্থ করাই, কিন্তু যতক্ষণ না তারা বুঝবে এই সূরার পেছনের যে গল্পটা কি, কি জন্য নাজিল হলো, নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল, এই আয়াত দ্বারা আসলে কিসের উপর এমফাসাইজ করা হয়েছে, ততক্ষণ তাদের মন কোরআনের সাথে জুড়বে না। মনোবিজ্ঞানে একটা টার্ম আছে, ন্যারেটিভ ট্রান্সফরমেশন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণার ফাইন্ডিংসে দেখা গেছে যে মানুষের মস্তিষ্ক শুষ্ক তথ্যের চেয়ে গল্প বা কাহিনীর মাধ্যমে যদি সেটাকে উপস্থাপন করা হয়, সেই তথ্যকে 22 গুণ বেশি মনে রাখতে পারে এবং তা মানুষের আচরণে পরিবর্তন আনে, অর্থাৎ বড় ধরনের একটা প্রভাব ফেলতে পারে। এজন্য আপনি কি করবেন? কোরআন নিজেই নিজেকে আহসানুল কাসাস বা সর্বোত্তম গল্প বলেছে। সন্তানকে শুধু সূরা ফিল মুখস্থ করাবেন না, আব্রাহার সেই বিশাল হাতি আর ছোট পাখির গল্পটাও সাথে সাথে শোনাবেন। যখন সে জানবে কিভাবে আল্লাহ ছোট্ট পাখি দিয়ে বড় হাতিকে হারিয়েছিলেন, তখন তার মনে বিশ্বাস তৈরি হবে যে পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহ আমাকেও সাহায্য করতে পারেন। কোরআন তখন তার কাছে একটি জীবন্ত গাইড বুক হয়ে উঠবে। আজকের যুগে শিশুদের মধ্যে অ্যাংজাইটি, রাগ এবং পিয়ার প্রেশার বা বন্ধুদের অবহেলার কারণে মন খারাপ হওয়া খুবই সাধারণ ব্যাপার। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন APA এর একটি গবেষণা বলছে যে যেসব শিশু ছোটবেলা থেকে জীবনের কঠিন পরিস্থিতিতে কোনো আধ্যাত্মিক বা ঐশ্বরিক যে গাইড, এই গাইডের উপর ভরসা করতে শেখে, তাদের যে ইমোশনাল রেগুলেশন বা আবেগ নিয়ন্ত্রণের যে ক্ষমতা, তা অন্যদের চেয়ে 60% বেশি হয়। সন্তান যখন মন খারাপ করবে, তাকে শুধু সান্ত্বনা না দিয়ে বলুন, চলো দেখি আল্লাহ আমাদের মন খারাপ হলে কি করতে বলেছেন। তাকে সূরা দোহা, সূরা ইনশিরায়ের অর্থ শোনান। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, এই যে সূরা ইনশিরাতে বলা হয়েছে, এগুলো তাকে বোঝান যে তার ভেতরের কষ্টটা আল্লাহ বোঝেন। যখন সে নিজের প্রতিটা ইমোশনের উত্তর কোরআনে পাবে, তখন জীবনের যে কোনো ঝড়ে সে ডিপ্রেশনে না ভুগে কোরআনের পাতায় সে শান্তি খুঁজবে। আর এমনিভাবে দেখবেন যে কোরআনটা তার কাছে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে, এতটা তার জীবনের সাথে সে মেলানোর চেষ্টা করবে, তার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, তিনি বলেছিলেন তার চরিত্র ছিল জীবন্ত কোরআন। সহিহ মুসলিম শরীফের হাদিস এটি। অর্থাৎ কোরআন কেবল পড়ার জন্য নয়, যাপন করার জন্য। কোরআনকে জীবনের সাথে মিলিয়ে সেখান থেকে সমাধান খুঁজবার জন্য। কোরআন জীবনের প্রত্যেকটা বিষয়ের প্রতি যে সমাধান দিচ্ছে, এই বিষয়টা উপলব্ধি করার বিষয়। হার্ভার্ড গ্রাজুয়েট স্কুল অফ এডুকেশনের একটি রিপোর্টে বলা হয়েছে যে শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার
সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিনের ছোট ছোট কাজে নৈতিকতার অনুশীলন করা। সন্তানকে কোরআনের কোনো আয়াত শিখিয়ে তা বাস্তব জীবনে মেলাতে সাহায্য করুন। যেমন তাকে সূরা লোকমানের সেই উপদেশগুলো শেখান যেখানে বলা হয়েছে রাস্তায় অহংকার করে না হাঁটতে, কিংবা মানুষের সাথে কথা বলার সময় কণ্ঠস্বর নিচু রাখতে। সন্তান যখন কারোর সাথে কথা বলবে তাকে মনে করিয়ে দিন, আমাদের সন্তানদের আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অনেক বড় কিছু বানানোর স্বপ্ন দেখি, কিন্তু তার চেয়েও বড় প্রয়োজন তাদেরকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, তাকে একজন আদর্শ মানুষ বানানো। আল্লাহ কিন্তু নরম সুরে কথা বলতে বলেছেন। এভাবেই কোরআন তার প্রতিদিনের আচরণের ডিরেক্টর বা গাইড হয়ে উঠবে। আর আল কোরআনের চেয়ে বড় কোনো মেন্টর বা গাইড এই পৃথিবীতে আর নেই। সন্তানকে শুধু কোরআনের কারি বা হাফিজ বানানোর প্রতিযোগিতায় না নেমে তাদের হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানকেই তার দিনের পথে কবুল করুন, আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিন। দেখা হচ্ছে আগামী পর্বে আরো ভালো কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ।